ফলে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট পুরো ঘেটে দিল রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে গেম প্ল্যান সেটা কিন্তু কার্যত ঘেটে দিল। আমি আবারও বলছি, পরিষ্কার কথাটা পরিষ্কার। আজকে সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ পুড়ল। আজকে বারবার সুপ্রিম কোর্ট অসহায়তা প্রকাশ করেছে, বিরক্ত হয়েছে যে দুটো সাংবিধানিক সংস্থার মধ্যে মিনিমাম ট্রাস্ট বা বিশ্বাস নেই। যে এই প্রথম সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের কাজে হস্তক্ষেপ করলো, ইলেকশন কমিশনের থেকে কাজ নিজের হাতে নিয়ে নিল, বিচার বিভাগ নিজের হাতে নিয়ে নিল। এই রায়টা দিতে বাধ্য হলো কার্যত সুপ্রিম কোর্ট, তার কারণ রাজ্য সরকার প্রথম থেকেই ইলেকশন এই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে গেছে। তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছে প্রকাশ্যে, বলেছে রক্তগঙ্গা বইয়ে দিবে কোনো নেতা, গাছে বেঁধে রাখা হবে, বিএলওদেরকে চমকেছে, ভয় দেখিয়েছে। ৬,৮০০ বুথে কোনো একজন মৃত্যুর নামও পাওয়া যায়নি। এমনকি লাস্ট মুহূর্তে যেটা হয়েছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম যে যখন ডকুমেন্টেশন এর আপগ্রেডেশন করার কথা, শুনানি হয়ে গেছে কিন্তু তথ্য আপলোড করছে না। লাস্ট যে ইসিআই এর সাথে ডিএমদের, নির্বাচন কমিশনের সাথে ডিএমদের বৈঠক হয়েছিল, আপনাদেরকে মনে করিয়ে দিই, নির্বাচন কমিশনার পরিষ্কার করে বলেছিলেন ডিএমদের উদ্দেশ্যে যে এআরওরা কি করে, অর্থাৎ আপনার জেলা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কি করে খবরের কাগজকে ডকুমেন্ট হিসাবে দেখাচ্ছে, কি করে সাদা কাগজকে ডকুমেন্ট হিসাবে দেখা যাচ্ছে, কি করে একজন ব্যক্তির নাম 50 জায়গায় বাবা হিসাবে দেখানো হচ্ছে, কি করে বাবা, ছেলে এবং নাতির বয়স অল্প সময়ের মধ্যে দেখানো হচ্ছে। একটা মিনিমাম বয়স না হলে কি করে বাবার থেকে ছেলে জন্মায়। এইভাবে অজস্র বিষয় নির্বাচন কমিশন দেখিয়েছে যে এআরও, অ্যাসিস্ট্যান্ট এআরওরা কি অন্যায়ভাবে তুলেছে। ফলে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট পুরো ঘেটে দিল রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে গেম প্ল্যান সেটা কিন্তু কার্যত ঘেটে দিল। আমি আবারও বলছি, পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে বলতে চাই, লাস্ট কয়েকদিন শুনানি হয়ে গেছে, অথচ ডকুমেন্টগুলোকে ভেরিফিকেশন করে আপলোড করছিল না একটা বিরাট সংখ্যক এআরও, অ্যাসিস্ট্যান্ট এআরওরা। অর্থাৎ 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা যখন দিন চলে আসবে তখন সবগুলো আপলোড করে দিবে, যাতে ভেরিফিকেশন না হয়, যাতে আবার দেখভাল কেউ করতে না পারে, সব নামগুলো তুলে দিবে শেষ মুহূর্তে। এটা ছিল ষড়যন্ত্র। ডিএমদের কাছে পেন্ডিং নথি রয়েছে 4,66,323, রিভেরিফিকেশন প্রায় 30 লক্ষ ভোটার আছেন। ইআরও, অ্যাসিস্ট্যান্ট ইআরওদের কাছে জমে রয়েছে এমন সংখ্যা 20 লক্ষ। এই 20 লক্ষ একেবারে শেষ দিন আপলোড করার ধান্দায় ছিল। অর্থাৎ পরিষ্কার করে বলতে গেলে রিভেরিফিকেশন এবং ইআরও, অ্যাসিস্ট্যান্ট ইআরওদের কাছে যে বিরাট সংখ্যক নথি জমে আছে ভেরিফিকেশন করে, যেগুলো ছেড়ে দেওয়ার কথা, ভোটার তালিকা চূড়ান্তে হয় নাম থাকবে নালে বাদ দেওয়ার কথা, সিদ্ধান্ত নেওয়ার কথা, সেই সিদ্ধান্তগুলো তারা নেননি বলে অভিযোগ। এবং এবার যেটা হলো যে সুপ্রিম কোর্ট বলেছে যে তাদের নির্দেশ হিসাবে গ্রহণ করতে হবে এখন থেকে, অর্থাৎ যে এখন ভেরিফিকেশনের কাজ হবে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ মতন হচ্ছে, সুপ্রিম কোর্টের আদেশ বলে হচ্ছে, এই ভেবেই সব পক্ষকে মেনে নিতে হবে। এখন জেলা স্তরে বিচারকদের যে টিম থাকবে, বিচারকের নেতৃত্বে যে টিম থাকবে, তাতে কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে যেমন থাকবে তেমনি রাজ্য সরকারের কর্মী, ইআরও, অ্যাসিস্ট্যান্ট ইআরওরাও থাকবেন। ইলেকশন কমিশনের পক্ষে কারা থাকবেন? তারা রোল অবজারভাররা থাকবেন এবং মাইক্রো অবজারভাররা থাকবেন। অর্থাৎ যে মাইক্রো অবজারভারকে বাদ দিতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্ট মানেনি। ফলে যে ভেরিফিকেশনের কাজ হবে, ডকুমেন্ট নথিগুলো ভেরিফাই করা হবে, সেই ভেরিফিকেশনে মাইক্রো অবজারভার, রোল অবজারভার ইলেকশন কমিশনের তরফ থেকে থাকবে, আর রাজ্য সরকারের তরফ থেকে এআরও, অ্যাসিস্ট্যান্ট এআরওরা থাকবে, আর মাথার উপরে জেলা স্তরে একজন বিচারপতি থাকবে। ফলে ডকুমেন্টেশন জালিয়াতি করবার সম্ভাবনা কিন্তু এখন অনেকটা কমে যাবে। এবং এটা মনে করা হচ্ছে যে গেম প্ল্যানটা নিয়েছিল যে 28 তারিখের আগে 27 তারিখে সমস্তগুলো আপলোড করে দেওয়া হবে যাতে ভেরিফিকেশন করতে কেউ না পারে, সেই সম্ভাবনা কিন্তু এখন শূন্য হয়ে গেল। সেই দিক থেকে বিচার করলে শাসক দলের গেম প্ল্যান ঘেটে ঘ হয়ে গেল বলেই মনে করা হচ্ছে এই রায়ের ফলে।